আমরা অনেক টাকা খরচ করে বড় বড় রেস্টুরেন্টে যে এ ধরনের খাবারগুলো খেয়ে থাকি, তাই বলছি আমার মতন এভাবে ঘরে বানিয়ে রেস্টুরেন্টের স্বাদ উপভোগ করতে পারেন। আশা করি আমার এই ভিডিওটি দেখার পরে একবার হলেও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। আমি খুব সহজভাবেই রেসিপিটি তুলে ধরেছি। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। চিকেন ফ্রাই করার জন্য প্রথমে আমি লেগ পিসের 4 পিস চিকেন নিয়েছি। দিয়ে দিলাম এখানে ফ্যাটানো টক দই আর পরিমাণ মতন পানি আর লবণ দিয়ে দিলাম। তা লবণের পরিমাণটা একটু বেশি দিতে হবে। টক দইয়ের পরিবর্তে ভিনেগার আর লবণ দিয়েও চিকেনটাকে ভিজিয়ে রাখতে পারেন। তা আমি চিকেনটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই ফ্যাটানো টক দই, লবণ, পানির মিশ্রণের ভিতরে চিকেনটাকে 1 ঘন্টার মতন ভিজিয়ে রাখবো। এতে করে লবণটা ভিতরে খুব ভালো করে প্রবেশ করবে। চিকেন ফ্রাইয়ের সাথে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই খেতে বেশ মজাই লাগে। তাই আমি ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য 4টা বড় সাইজের আলু নিয়েছি। অফ ক্যামেরায় ছিলে নিয়েছি ছিগলাগুলো। তা এখন সাইড থেকে কেটে রেখে দিব। এতে করে প্রতিটা ফ্রেঞ্চ ফ্রাই সমান হবে। তা এভাবে আমি আলুটাকে 3টা ভাগ করে নিলাম। এখন আমি একটা কেটে দেখাচ্ছি। একদম বেশি মোটাও না আবার চিকনও না, ঠিক এই সাইজে আমি প্রতিটা আলুর পিস করে কেটে নিব। ভিডিওর এই পর্যায়ে যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তা আমি সব আলুগুলো এভাবে কেটে নিয়েছি এক সমান ও লম্বা লম্বা করে। তা আমি আলুগুলো ধুয়ে নিয়েছি। এখন আলুগুলো একটু ভাপে নিব। তা এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিলাম, দিয়ে দিব লবণ। এতে করে কাটা আলুর ভিতরে লবণটা খুব সুন্দর করে প্রবেশ করবে। তা এখন আমি আলুগুলো দিয়ে দিব। তা পানিটা হালকা কুসুম গরম হয়েছে তখন এই দিয়ে দিচ্ছি। তা একটা নাড়াচাড়া দিয়ে আমি 2-3 মিনিটের মতন এটাকে সিদ্ধ করে নিব। তা একটা কি দুইটা যখন বলক এসেছে তখন আমি এই আলুগুলো উঠিয়ে নিচ্ছি। সিদ্ধ করা আলুটাকে আমি যেই পাত্রে রাখবো তার উপরে একটা সুতি কাপড় আমি দিয়ে দিয়েছি। এখন এই আলুগুলো আমি এভাবে এখানে দিয়ে দিব। আর এতে করে আলুর গায়ে যে পানিটা থাকবে এ তেনাতে চুষে খেয়ে নিবে। তা আমি একটু হাত দিয়ে খুব আলতোভাবে পানিটাকে ঝরিয়ে নিচ্ছি। তাই এভাবে আমি রেখে দিব এটা ঠান্ডা হওয়ার জন্য। টক দই, লবণ, পানিতে চিকেনটাকে 1 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছি। তা এখন পানির থেকে আমি চিকেনটাকে উঠিয়ে নিব। আমি বাজার থেকে যখন মুরগিটা কিনেছি তখন ছিলে এনেছিলাম, এজন্য এখানে চামড়া নাই। তা আপনারা যদি এই চিকেন ফ্রাই করেন তাহলে চিকেনের গায়ে চামড়াটা রাখবেন। তা আমি পানি থেকে এভাবে চিকেনগুলো উঠায় নিচ্ছি আর একটা টিস্যু দিয়ে এভাবে চিপড়িয়ে চিপড়িয়ে চিকেনের গায়ে যেই পানিটা আছে সেটাকে ভালো করে এভাবে মুছে নিচ্ছি। চিকেনটাকে এক সাইড করে রেখে চিকেনের জন্য মশলা বানিয়ে নিব। তাই এখানে আমি 3 চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম আদা আর রসুন বাটা 1 চামচ পরিমাণ। 1 চামচ পরিমাণ দিয়ে দিছি লাল মরিচের গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিছি 1/2 চামচ, অরিগানো দিয়ে দিলাম 1/2 চামচ, ভিনেগার দিয়ে দিলাম 1/2 চামচ আর পরিমাণ মতন লবণ দিয়েছি, কারণ যেহেতু চিকেনে আগে থেকে লবণ দেওয়া আছে। দিয়ে দিলাম এখানে 1.5 চামচ পরিমাণ সয়া সস। তা সব উপকরণগুলো আমি এখন চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব। এখানে লাল মরিচের গুঁড়োটা দেওয়ার কারণে কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। পানি ঝরানো চিকেনের গায়ে এখন মশলাগুলো দিয়ে দিব। তা বাটিতে যে পরিমাণ মশলা আছে আমি সবগুলোই দিয়ে দিব। তো এখানে অল্প পরিমাণ দিয়ে আমি প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপরে আর বাকিগুলো দিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আর প্রতিটা মাংসর ভিতরে জানি এই মশলাটা খুব ভালো করে মিশে যায়। তাই এভাবে মেখে আমি রেখে দিব 15 মিনিটের জন্য।
চিকেনটাকে কোট করার জন্য এখানে একটা ডিম ভেঙে দিলাম, কারণ চিকেনের পরিমাণ কম, এজন্য এখানে একটা ডিম দিয়েছি। আর 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম ময়দা, 1/2 চামচ দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়ো, আর 1/2 চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো, স্বাদ মতন লবণ। এখন আমি সব উপকরণগুলো এভাবে ভালো করে ফেটে নিব। ডিমের সাথে ময়দাটাকে ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেছে, এখন আমি এক সাইড করে রেখে দিব। চিকেনটা ভাজার সময় চিকেনের গায়ে যে লেয়ারটা থাকে সেটার জন্য এখানে আমি দিয়ে দিব হাফ কাপ করে ময়দা। আমি এখানে টোটালে ময়দা নিয়েছি 1 কাপ, আর হাফ কাপ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। চায়ের চামচের 1/2 চামচ পরিমাণ দিয়ে দিব অরিগানো, আর দিয়ে দিব 1/2 চামচ লাল মরিচের গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব 1/2 চামচ, আর আদা রসুনের পেস্ট দিয়ে দিব 1 চামচ পরিমাণ। তা এখন সব উপকরণগুলো আমি ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিব, এভাবে হাত দিয়ে ডলে ডলে। তা এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ পানি এই ময়দা আর কর্নফ্লাওয়ারের গায়ে দিয়ে দিলাম। আবার আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিব, এতে করে খুব সুন্দর একটা এই যে ছোট ছোট লেয়ার পড়বে। সিদ্ধ করা আলুটা ঠান্ডা হয়ে গেছে, তা কাপড়ের থেকে আলুগুলো ঢেলে নিব। এখন কিছু মশলা দিয়ে দিব, এখানে 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, স্বাদ মতন লবণ দিব, যেহেতু আলুটাকে সিদ্ধ করেছি লবণ দিয়ে, সেজন্য সামান্য পরিমাণ এখানে আমি লবণ দিয়ে দিলাম। 1/2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো। এখন আমি হাত দিয়ে সব উপকরণগুলো আলুর সাথে ভালো করে এভাবে মিশিয়ে নিব। ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য আলুটাকে আমি কতটুকু পরিমাণ সিদ্ধ করেছি সেটা দেখিয়ে দিচ্ছি। এভাবে ধরলে বেঁকা হয়ে যাবে, কিন্তু আলুটা ভাঙবে না। অফ ক্যামেরায় আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব আলুগুলো। তা আলুগুলো দিয়ে আমি এভাবে হালকা নেড়ে চেড়ে নিব, আর লাড়বো না। এভাবে এক সাইড যখন ভাজা হবে তখন আবার আমি আলুটাকে উল্টিয়ে পিল্টিয়ে নেড়ে নিব। চুলার আঁচটা হাইতে রেখে এক সাইড আমি 3-4 মিনিটের মতন ভেজে নিয়েছি। তা এই পর্যায়ে এখন আমি চামচ দিয়ে এভাবে নেড়ে চেড়ে নিব। তা ভাজার এক পর্যায়ে এই আলুগুলো খুব সুন্দর একদম হালকা হয়ে যাবে, আর একটা খুব সুন্দর একটা কালার আসবে। ফ্রেঞ্চ ফ্রাই ভাজা হয়ে গেছে, এখন আমি উঠায় নিচ্ছি। তা 20 মিনিট পরে ফিরে আসলাম। চিকেনের ভিতরে মশলাগুলো কিন্তু খুব সুন্দর করে ঢুকে গেছে, আর ডিম দিয়ে যে একটা লিকুইড বেটার বানিয়ে রেখেছিলাম চিকেনের গায়ে ভালো করে লাগিয়ে নিয়েছি। এখন আমি এভাবে ময়দা আর কর্নফ্লাওয়ার মাখানো চিকেনের গায়ে ভালো করে এভাবে চিপে চিপে লাগিয়ে নিব। তা খুব শক্ত করে চিপ দিয়ে এভাবে লাগিয়ে নিতে হবে। চিকেনটাকে এভাবে ভালো করে কোট করে নিয়েছি। এখন আমি এভাবে ঝেড়ে নিব, এতে করে যে আলগা হয়ে গুঁড়োটা আছে সেটা সম্পূর্ণটা পড়ে যাবে। ফ্রেঞ্চ ফ্রাই ভাজার যেই তেলটা ছিল সেই তেলেই এখন চিকেনটাকে আমি দিয়ে দিব। তা একটা তেলে ছেড়ে নিয়েছি, এখন আমি আরেকটার গায়ে এভাবে ওই সেমভাবেই আমি চিকেনের গায়ে লাগিয়ে নিব। আর আজকে আমি খুব সহজভাবেই এই রেসিপিটি তুলে ধরেছি, কারণ এখানে অনেকে আছে দেখা যায় যে পানির ভিতরে চুপ দিয়ে তারপরে আবার এভাবে ময়দাটাকে লাগিয়ে নেয়। তা আমি একেবারেই এভাবে করে নিছি। তা এক সাইড ভাজা হয়ে গেছে, এখন আমি অপর সাইড ভাজার জন্য উল্টায়ে দিব। 80% ভাজা হয়ে গেছে চিকেনটাকে, এখন আমি উঠায় নিব। এই সেমভাবেই বাকি 2 পিস ভেজে নিব। তা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠায় নিচ্ছি। তা প্রথমে আমি যেই চিকেনটাকে উঠাইছি সেই চিকেনটাকে এখন আবার আমি এই তেলে ছেড়ে দিব। তা এখন কিন্তু আমি চুলার আঁচটা একদম হাইতে দিব, এখন আর মিডিয়ামে রাখবো না। তাই হাইতে দিয়ে এভাবে আমি 2-3 মিনিটের মতন এই চিকেনটাকে ভেজে নিব। তা খুব সুন্দর একটা কালার এসেছে, এখন আমি চিকেনটাকে উঠায় নিচ্ছি।
তো এই সেমভাবে আবার ওই 2 পিস আমি ভেজে নিব। এইভাবে ভাজার কারণে উপর থেকে লেয়ারটা অনেকটা ক্রিস্পি হয়েছে। তা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠায় নিচ্ছি। এই চিকেন ফ্রাইটা খেতে যে এতটা মজা হয়েছে, উপর থেকে অনেক ক্রিস্পি আর ভিতর থেকে মাংসটা অনেক জুসি। তাই এখানে আমি একটা সস বানিয়ে নিব। সসটা বানানোর জন্য এখানে সরিষার তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম রসুন কিমা, আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি এভাবে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিব। তা ভাজা হয়ে গেছে। আগে থেকে আমি 3 চামচের মতন মেয়োনিজ নিয়েছিলাম, সেই মেয়োনিজের উপরে ভাজা এই তেলটা দিয়ে দিলাম। এখন আমি চামচ দিয়ে ভালো করে তেলের সাথে মেয়োনিজটাকে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লেবুর রস, আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই সসটা দিয়ে এই চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই খেতে এতটা মজা হয়েছিল, এভাবে একবার সস বানিয়ে খেয়ে দেখবেন। তা আমার এই রেসিপির কোনো অংশ যদি ভালো লেগে থাকে আর এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা রেসিপিতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।